মুখ্যমন্ত্রী যে কাজ করছেন তা রাজ্যের মান সম্মানও নষ্ট করছে, সাংবিধানিক সংকটও তৈরি করছে। আরাবুল ছাড়া পাওয়া মানে ভাঙড়ে আরো বেশি সন্ত্রাসবাদ, আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। হত্যাকারীও তৃণমূল, অত্যাচারকারীও তৃণমূল, মহিলা নির্যাতনকারীও তৃণমূল। যত বেশি অসামাজিক যত কাজ আছে সমস্ত কাজ তৃণমূল কংগ্রেসের লোকেরা করছে, আর তার পেছনে তৃণমূল কংগ্রেস কোনো না কোনো নেতা, দাদা, মন্ত্রী, এমএলএ কেউ না কেউ যুক্ত আছে। চোপড়ার বিধায়ক হামিদুরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। একটা নাটক করে তৃণমূল কংগ্রেস কালকে ওকে শোকজ করেছে। এসবের রাজনীতির কোনো মানে নেই। মহিলা নির্যাতন এবং প্রকাশ্যে আইনকে হাতে নেওয়ার অপরাধে হামিদুর রহমানকেই গ্রেপ্তার করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল মানহানির মামলা করেছে, কি বলবেন এই বিষয়ে? না, একদম সঠিক কাজ হয়েছে। কারণ একজন মুখ্যমন্ত্রী এত গুরুত্বপূর্ণ পদে বসার পর যেভাবে দায়িত্ব জ্ঞানহীনভাবে রাজ্যের প্রথম নাগরিককে অপমান করে যাচ্ছেন, রাজ্যের প্রথম নাগরিকের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন, এটা কোনোভাবেই মানা যায় না। অতএব মুখ্যমন্ত্রী যে কাজ করছেন তা রাজ্যের মান সম্মানও নষ্ট করছে, সাংবিধানিক সংকটও তৈরি করছে, যার জন্য রাজ্যপালের উচিত যে তার বিরুদ্ধে আদালতে যাওয়া, আর সেটাই তিনি করেছেন। দাদা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই রাজ্যের যারা বুদ্ধিজীবী মহল রয়েছে, তৃণমূলের যারা বিধায়ক মন্ত্রীরা রয়েছেন, তারা দেখি অন্য রাজ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা অন্য রাজ্যে যদি কোনো রকম নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে, এরকম মণিপুর হাতরাস, সে ব্যাপারে একদম মোমবাতি হাতে চলে যান তারা, টুইট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পুরো অ্যাক্টিভ। কিন্তু এই রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে একবারে নির্বিকার। এটাই তো হচ্ছে তৃণমূল এবং তার সঙ্গী সাথীদের চরিত্র। যখন অন্য রাজ্যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলো, একটা মশা কামড় দিল কাউকে, সেই নিয়ে একদম আকাশ বাতাস ফাটিয়ে ফেলে। আর নিজেদের রাজ্যে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেভাবে মহিলার অপমান হচ্ছে, যেভাবে মার ধর, খুন খারাপি, ডাকাতি, রাহাজানি চলছে, একটাও শব্দ নেই সেই ব্যাপারে। কেন মুখ্যমন্ত্রী মুখ খুলছে না? কেন মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখছেন না? তৃণমূল কংগ্রেসের এই যে হটকারিতা নীতি, দুমুখ নীতি, আমরা এর তীব্র নিন্দা করছি। দাদা, আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পেলেন 5 মাস পর, তারপরে তার গলায় সেই পুরনো হুঙ্কার। তিনি বলেন, ভাঙড় কাউকে দেব না, ভাঙড় আমি আমার নিজের দখলেই রাখবো। না, ভাঙড়ে তো অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে দলাদলিতে আরাবুল ইসলাম জেলে গিয়েছে। অতএব আবার দলাদলি শুরু হবে, আবার গৃহযুদ্ধ শুরু হবে তৃণমূল কংগ্রেসে, আর একে অপরকে হত্যা করবে প্রচুর, আবার মানুষ খুন হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা। অর্থাৎ আরাবুল ছাড়া পাওয়া মানে ভাঙড়ে আরো বেশি সন্ত্রাসবাদ, আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। দাদা, মদন মিত্র এলাকাতেও আমরা দেখলাম মা ছেলেকে বেধড়ক মারধরের ঘটনা ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে যে দুষ্কৃতী রয়েছে, যিনি মারধর করছেন, তার সঙ্গে মদন মিত্রের বিভিন্ন রকম তার পরিবারের ফটো দেখা যাচ্ছে, ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। শুধু আরিয়াদহের ঘটনায় মদন মিত্রের ঘনিষ্ঠরা মার ছেলেকে মারধর করেনি। সারা রাজ্য জুড়ে যত কটা ঘটনা ঘটেছে, একটা ক্ষেত্রে আপনি তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে দেখাতে পারবেন না। অর্থাৎ হত্যাকারীও তৃণমূল, অত্যাচারকারীও তৃণমূল, মহিলা নির্যাতনকারীও তৃণমূল। যত বেশি অসামাজিক যত কাজ আছে সমস্ত কাজ তৃণমূল কংগ্রেসের লোকেরা করছে, আর তার পেছনে তৃণমূল কংগ্রেস কোনো না কোনো নেতা, দাদা, মন্ত্রী, এমএলএ কেউ না কেউ যুক্ত আছে। দেখুন, ওদের মধ্যে দোষ চাপাচাপি তো করলে হবে না। আসল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং যা পশ্চিমবাংলার মান সম্মানকে নষ্ট করছে। অবিলম্বে আমি মনে করি যে মদন মিত্রর ক্ষমা চাওয়া উচিত, যে এই জাতীয় লোকেদের প্রশ্রয় দেওয়ার জন্য। চোপড়ার বিধায়ক আজকে বিধানসভায় এসেছিলেন এবং তার তিনি মন্তব্যে একবারে অনড়। যেমন মন্তব্য করেছিলেন যে ওই তরুণীকে দুশ্চরিত্রা বলেছিলেন, পাশাপাশি বলেছিলেন যে মুসলিম রাষ্ট্রের মতন যে মন্তব্য তার মুখে শোনা গেছে, সেই মন্তব্যে তিনি একেবারে অনড়। চোপড়ার বিধায়ক হামিদুরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। একটা নাটক করে তৃণমূল কংগ্রেস কালকে ওকে শোকজ করেছে।
এসবের রাজনীতির কোনো মানে নেই। আমি মনে করি যে বক্তব্য হামিদুর রেখেছে এবং হামিদুরের লোকরাই এই কাজ করেছে, তারই নির্দেশে করেছে। অতএব সেই কারণে মহিলা নির্যাতন এবং প্রকাশ্যে আইনকে হাতে নেওয়ার অপরাধে হামিদুর রহমানকেই গ্রেপ্তার করা দরকার।